আল্লাহর নবীর কিছু আদেশ গোজা শোনা খুবই প্রয়োজন বোধ মনে করছি। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যেটা মুআজ ইবনে জাবাল একটা প্রশ্ন উত্তরের মাধ্যম হয়েছিল, যেটা তিরমিজি 2616 নাম্বার, যেটা তাহাকিক আর যেটা ইসলামিক ফাউন্ডেশন 2617 নাম্বার। ওই হাদিসটা আমি সনদ সহ পড়ছি এভাবে, যেভাবে ইমাম তিরমিজি নিয়ে এসেছেন। হাদ্দাসানা ইবনে আবি উমার হাদ্দাসানা আব্দুল্লাহ বিন মুআদ আস-সানাআনি আন মা'মার আন আসিম ইবনে আবি নাজুদ আন আবি ওয়াইল আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير فقلت يا رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করছেন। আবু ঈসা ইমাম তিরমিজি তিনি বলছেন 2616 তে বর্ণনা করছেন তার সনদে, যে আমাকে হাদিস বর্ণনা করছেন ইবনে আবি উমার। তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মুআজ আস-সানাআনি, তিনি মা'মার থেকে, তিনি আসিম বিন আবিন নাজুদ থেকে, তিনি বর্ণনা করছেন আবু ওয়াইল থেকে, তিনি বর্ণনা করছেন মুআজ বিন জাবাল থেকে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কোন একটা ভ্রমণে একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আমি আল্লাহর নবীর কাছাকাছি হতে পারি নাই। কোনো একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি হলাম, একেবারে নিকটে চলে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবীকে বললাম, আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইউবাঈদুনি আনিন নার। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আমাকে আপনি এমন একটা আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যা আমাকে জাহান্নাম থেকে বিরত রাখবে। ফাকালা ওয়া ফি রিওয়ায়াতিন কালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসরাহুল্লাহু তাআলা আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন মা ইয়াসরাহুল্লাহু আলাইহি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, তুমি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো, তুমি একটা জটিল বিষয়ে প্রশ্ন করেছো, তবে এটা তার জন্য সহজ হয়ে যাবে যার জন্য আল্লাহ তাআলা সহজ ব্যবস্থা করে দেবেন। শোনো, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। যত ইবাদত শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করবে। তুমি ফরজ সালাত আদায় করবে, কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। তুমি যাকাত দেবে, কখনো যাকাত ত্যাগ করবে না। তুমি রমাদানের ফরজ সিয়াম রাখবে, কখনো সিয়াম ত্যাগ করবে না। তোমার উপরে হাজ ফরজ হয়ে গেলে তুমি বাইতুল্লাহর হাজ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর কিন্তু শেষ। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন না। এরপরে তিনি বললেন, আলা আখবিরুকা আলা আদুল্লুক আলা আবওয়াবিল খাইর, হে মুআজ, আমি কি তোমাকে বলে দেব না কল্যাণের দরজা কি, যেই দরজা দিয়ে তুমি কল্যাণে প্রবেশ করতে পারবে? এমন একটা দরজা কি তোমাকে বলে দেব না? শোনো, আস-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে ঢাল স্বরূপ। তোমার জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনের ঢাল